দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের ম্যাথ টিচার পপি মিস বলছি। আমরা অনেকদিন যাবৎ মহামারী করোনা ভাইরাসের জন্য বিদ্যালয়ে উপস্থিত হতে পারছি না, কিন্তু চিন্তা করবে না, আমরা এখন থেকে আমাদের যে মৈত্রী স্কুলের পেজ আছে সেখানে সিলেবাসের বাকি পড়াগুলো অল্প অল্প করে পেয়ে যাব। তাই তোমরা মৈত্রী স্কুলের পেজটি ফলো করবে। এখন আজকে আমি তোমাদের কতগুলো প্রশ্নের অঙ্ক দেখাবো। প্রাথমিক গণিত বইয়ের 33 পৃষ্ঠার কতগুলো প্রশ্নের অঙ্ক। এর আগে ক্লাসে তোমাদেরকে সাধারণ বিয়োগ শেখানো হয়েছে, সেখানে তোমরা কর গুণে গুণে বিয়োগ অঙ্ক করতে পেরেছো। আশা করি এই অঙ্কগুলো তোমরা করতে পারবে। প্রশ্নের অঙ্ক করতে গেলে প্রথমে প্রশ্নগুলোকে ভালো করে পড়তে হয়, পড়ে দেখতে হয় যে অঙ্কটা কি বিয়োগ হবে নাকি যোগ হবে। তো তোমরা প্রশ্ন পড়ে ইতিমধ্যে শিখে গিয়েছো যে কোন অঙ্কটা যোগ হয় আর কোন অঙ্কটা বিয়োগ করতে হয়। যখন প্রশ্নটা আমরা পড়ে বুঝতে পারি যে কোনো কিছু কমে গিয়েছে, তখন কিন্তু সেই অঙ্কটা বিয়োগ হয়, আর কোনো কিছু বেড়ে গেলে সেই অঙ্কটা যোগ হয়। এখানে তোমরা প্রথম প্রশ্নটা প্রাথমিক গণিত বইয়ে 33 পৃষ্ঠা খুলে প্রথম অঙ্কটা পড়ো। আমি এখন তোমাদের জন্য এখানে পড়ে দিচ্ছি, তোমরা খেয়াল করো। সোহাগ 85 টাকা নিয়ে বাজারে গেল। রিডিং পড়ার সিস্টেম তোমরা জানো। রিডিং পড়তে হলে দাড়ি পর্যন্ত এক টানে সুন্দর করে পড়তে হয়, তাহলে যেই কনসেপ্টটা থাকে সেটা ক্লিয়ার হয়ে যায়। এখানে দেখো, আবার পড়ছি। সোহাগ 85 টাকা নিয়ে বাজারে গেল। সে 53 টাকা খরচ করলো। তাহলে 85 টাকা নিয়ে যদি সে বাজারে যায় আর সেখান থেকে 53 টাকা যদি খরচ করে, তাহলে নিশ্চয়ই সে টাকাটা কমে যায়। তাহলে কমে গেলে আমরা কি করব? বিয়োগ করব। কমে গেলে কি করব? বিয়োগ করব। আর যেহেতু 85 টাকা থেকে 53 টাকা খরচ হয়েছে, তাহলে আমরা উপরে 85 টাকা লিখব আর নিচে 53 টাকা লিখব। কিন্তু তোমরা অনেক সময় বলো কি যে মিস, অঙ্ক বুঝেছি কিন্তু সাজাতে পারছি না। আমি তোমাদেরকে সাজানো সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, তোমরা কি নিয়ে বিয়োগ করবে? 85 টাকা থেকে 53 টাকা বিয়োগ করবে। তাই 85-র সাথে টাকাটা রাখবে আর 53-র সাথেও টাকাটা রাখবে। বাকি থাকে কি 85-র লাইনে সোহাগ নিয়ে বাজারে গেল, এই জিনিসটাকে একটু সাজাতে হবে। আমরা সোহাগ লেখার দরকার নাই। এখানে দেখো, তোমাদের জন্য আমি এই অঙ্কটা রেডি করে দিয়েছি। আমরা এখানে লিখব বাজারে নিয়ে গেল 85 টাকা। তারপরে লিখব, এখানে দেখো, সে 53 টাকা খরচ করলো, এখানে আছে, এই কথাটা আছে। তো 53-র সাথে যদি টাকাটা রাখি, তাহলে বাকি থাকে সে খরচ করলো। সে লেখার দরকার নাই, তোমরা শুধু লিখবে খরচ করলো 53 টাকা। আর সবসময় খেয়াল রাখবে সংখ্যা বরাবর কিন্তু সংখ্যা লিখতে হবে। সংখ্যা বরাবর যদি সংখ্যা না লিখো, তাহলে অঙ্ক ঠিক থাকলেও অনেক সময় মান হেরফের হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা কাটা যায়। ঠিক আছে? তাহলে তোমরা সংখ্যা বরাবর সংখ্যা সাজাবে। আর তোমরা তো কর ধরে এর আগে বিয়োগ অঙ্ক করা শিখিয়ে গিয়েছো। তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, 5-এর নিচে 3 আছে, এককের ঘর। তো এককের ঘর থেকে বিয়োগটা করতে হবে। নিচে 3-এর পর থেকে, 3-এর পরে যে সংখ্যাটা আসে 4, 4কে এখানে ধরবে। এখানে ধরে 4 থেকে গুণে উপর উঠবে, 5 পেলে থেমে যাবে। তো 4, 5, এখানে 2। তারপর দশকের ঘরে আসো, দেখো নিচে আছে 5, উপরে আছে 8। 5-এর পরে 8 গোনো, 5-এর পরে সংখ্যা কি? 6। 6কে এখানে ধরে 6, 7, 8, 3 কর গুণে আমরা 8 পেয়েছি, তাই এখানে 3। যেহেতু আমরা ফলের রেজাল্ট পেয়ে গিয়েছি 32 টাকা, তাই এখানে একটা উত্তর লিখতে হবে, উত্তর 32 টাকা। আচ্ছা, পরের অঙ্কটা পড়ো। পরের অঙ্কটা দেখো, একটি শ্রেণীকক্ষে 48 জন ছাত্রছাত্রী আছে। একটি শ্রেণীকক্ষে 48 জন ছাত্রছাত্রী আছে। তোমরা শ্রেণীকক্ষে ছেলে মেয়ে মিলিয়েই পড়ো, তাহলে ছাত্রছাত্রী কি মিন করে সেটা তোমরা জানো। ছাত্র হচ্ছে ছেলে শিক্ষার্থী আর ছাত্রী হচ্ছে মেয়ে শিক্ষার্থী, এটা তো তোমরা জানো। তাহলে
ছেলে মেয়ে মিলিয়ে হচ্ছে 48 জন, মোট সংখ্যাটা হচ্ছে 48 জন। এদের মধ্যে 26 জন হচ্ছে ছাত্র মানে ছেলে স্টুডেন্ট, আর সেখানে কতজন ছাত্রী আছে, ছাত্রীর সংখ্যাটা চেয়েছে। তাহলে নিশ্চয়ই ছাত্রীর সংখ্যা যদি চায় তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা থেকে আমাদেরকে 26 জন ছাত্র কিন্তু বাদ দিয়ে হিসাবটা করতে হবে। আর বাদ দেওয়া মানেই বিয়োগ করা, এটা তোমরা জানো। তাহলে এখানে দেখো আমি তোমাদের এই অঙ্কটাও করে দেখিয়েছি। একটি শ্রেণীকক্ষে 48 জন ছাত্রছাত্রী আছে, এত কিছু লেখার দরকার নাই, তোমরা শুধু লিখবে ছাত্রছাত্রী আছে 48 জন, জনটাকে 48-এর সাথে রাখবে। তাহলে ছাত্রছাত্রী আছে 48 জন, আর 48 থেকে তোমরা এখানে 26 যেহেতু বাদ দিবে, তাহলে 26-এর লাইনে দেখো কি কথা আছে, এদের মধ্যে এতজন 26 জন ছাত্র। এত বড় কিছু লেখার দরকার নাই, তোমরা শুধু লিখবে ছাত্র 26 জন। এখানে দেখো ছাত্র 26 জন আমি লিখেছি। আবার সেই পুনরায় আগের নিয়মে তোমরা বিয়োগটা করো। 6-এর পরে 7কে এখানে ধরো, 7 8 2 কর গুণে আমরা 8 পেয়েছি, তাই এখানে 2। আর 2-এর পরে তোমরা 4 গুণো, 2-এর পরে হচ্ছে 3, 3কে এখানে ধরো, 3 4 2 কর গুণে আমরা 4 পেয়েছি, তাই এখানে 2। তাহলে উত্তর আসতেছে 22 জন, এখানে উত্তর 22 জন। এখন আমি যেটা করতে চাচ্ছি, তোমরা ইতিমধ্যে বুঝে গিয়েছ যে প্রশ্ন পড়ে পড়ে অঙ্ক তোমরা এগুলো করতে পারবে। এই জন্য আমি 3 নাম্বার অঙ্কটা তোমাদের জন্য SW দিয়ে দিলাম। তোমরা এই অঙ্কটাকেও ঠিক আগের মতো করে ক্লিয়ার করে পড়ে আগে বুঝতে চেষ্টা করবা যে জিনিস কি বেড়েছে না কমেছে। যখন দেখবা যে কমে গিয়েছে তখন তোমরা আগের নিয়মে অঙ্কটাকে সাজিয়ে বিয়োগ করবে। এটা তোমাদের জন্য SW। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। খোদা হাফেজ।